গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো সকালবেলা উঠে তো বিছানা-টিছানা তুলে নিলাম, ঘর-উঠোন ঝাড় দিলাম। মানে বাসি কাজ-বাজ যেটুকু থাকে সেটুকু করে নিলাম। করে তারপর মুখ-হাত ধুয়ে চা-টা খেয়ে নিলাম। আর বেশ কিছুদিন আগামী বেশ কিছুদিন বরের হাতের তৈরি চা দুবেলা খেতে পারবো না। কারণ আমি আজকে থেকে আ আজকে আমি কলকাতায় চলে যাচ্ছি। তো কিছুদিনের জন্য। উম এটাই আরকি। বাড়ি, ঘর, সংসার ফেলে আবার যাযাবরের মতো দৌড়াতে হবে। তো কিছু করার নেই। ছেলের ওদিকে পরীক্ষা। আর আমি হচ্ছে ১০ তারিখে মানে আ আজকে গিয়ে উঠতাম কলকাতায়। কিন্তু ওই টিকিট হয়নি। টিকিট তো এমনি নেই। আর তৎকালে টিকিট পাওয়া ভীষণই সমস্যা হয় প্রত্যেকবারই। তো যাই হোক টিকিট কেটেছে। আজকে আমার কামরূপের ট্রেন। তো কি আর বলবো? অনেক কাজকর্ম আছে। গোছগাছ করতে হবে। আর কালকে রাতে অনেক রাত অবধি আমি গোছগাছ করেছি। যার জন্য একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো এদিকে সকালের কাজবাজ তো হলো। এবার হচ্ছে দেখি এই পাশে যেখান থেকে ফুল নিয়ে আসি সেখানে যাব। দেখি কিছু যদি ফুল পাই। কারণ ফুলের প্রচণ্ড অভাব। তো একটু ফুল নিয়ে আসি। তারপরে ঠাকুরঘরের কাজকর্ম করে তারপরে রান্নাঘরে ঢুকে যাব। আর এইসব করতে, করতে আমার তো সময়ই হয়ে যাবে। তো কিছু করার নেই। একা মানে একা যাব না, ছোট ছেলেকে নিয়ে যাব। ওর যেহেতু পরীক্ষা শেষ আর বাড়িতে রেখে যাব না। ওর বাবা মানে রাখতে চাইছে না। বলে যে ওকে নিয়ে যাও। কারণ ওর খাওয়ার ভীষণ ঝামেলা। আর আমি যেইভাবে করি ওইভাবে ওর বাবার বা আমার শাশুড়ি মায়ের তো কোনোভাবেই সম্ভব না। তো ওই জন্য বলছে পরীক্ষা যখন শেষ তাহলে নিয়েই যাও। তো ছোট ছেলে আর আমি যাব। কিন্তু সমস্যা হচ্ছে টিকিটটা হয়েছে কামরূপে। আর কামরূপ ওই নামাবে হচ্ছে হাওড়ায়। হাওড়ায় নামলেই একটু সমস্যা হয় একা, একা গেলে। হাওড়াতে খুব একটা আরকি চিনি না। আর বিশাল বড় স্টেশন। ওই অনেকগুলো গেট মানে আম অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয় নেমে। তো দেখা যাক কাজকর্মগুলো করি। কাজকর্ম করতে, করতেই আমার বেরোনোর সময় হয়ে যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বাইরে তো বিশালই ঠান্ডা, কুয়াশা। এই দেখো এখনও পরিষ্কার হয়নি। এখন বাজে সকাল ৮টা। এখন যাই গিয়ে একটু দেখি ফুল-টুল যদি পাই তাহলে ফুল নিয়ে আসি। আর কি আর বলবো, মনটা ভীষণই খারাপ। আর মেয়েদের মন, কি আর বলবো, কথায় আছে না, মেয়েদের মন বোঝা বড় মুশকিল। তো যখন মানে বাড়িতে থাকি তখন মনটা পড়ে থাকে ছেলের ওখানে, যে ছেলে একা একা কী খাচ্ছে কি না খাচ্ছে। আবার যখন ছেলের ওখানে যাব তখন আবার বাড়ির জন্য আর কি মনটা খারাপ লাগে। তো কি আর বলবো, কিছু করার নেই। তো যাই, ফুলটা নিয়ে আসি। তো এই যে এদিক থেকে আমি ফুলগুলো তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে একটা প্লাস্টিকে করে ফুলগুলো নিয়ে আসলাম। তাহলে ফুলগুলো না একদম ফ্রেশ থাকে পুজো দেওয়ার সময় অবধি। তো তারপরে ফুল-টুল নিয়ে এসেই দেখো এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। কালকে রাতের কিছুটা দুধ ছিল, সেটাও একবারে গরম করে রাখছি। নাহলে যদি আবার নষ্ট-টষ্ট হয়ে যায়। আর এইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত সবজি-টবজি কাটা হয়ে গেছে। এই যে আলু, বেগুন আর হচ্ছে ফুলকপি দিয়ে করব মাছের ঝোল। তারপরে ডাল করব একটু। আর করব হচ্ছে ওই বাঁধাকপি। আর এদিকে আটাও মাখা হয়ে গেছে। আমি রুটি নিয়ে যাব আর একটু বাঁধাকপির তরকারি নিয়ে যাব। আর এদিকে মাছ নিয়ে এসেছে, মাছটাও কাটতে হবে। তো তারপরে এত কিছু ঝামেলার মধ্যে এই যে আমার বর বলছে যাবে যখন ডিভোর্সটা দিয়েই যাও। তো ওই জন্য এক গাদা কাগজপত্র এনে দিল। না, না ডিভোর্স না, এটা হচ্ছে ওই তো আমার বরের ব্যবসাপত্র, বেশিরভাগ কিছুই আর কি আমার নামে। তো ওই জন্য কিছু আর কি কাগজপত্র আমাকে সই করে রেখে যেতে হচ্ছে। এত হুলস্থুলের মধ্যেও এই সময়েই এই সব কিছু এনে দিল। মাথাটা গরম হয়ে গেছে। কী আর করব, কিছু করার নেই। কারণ কখন কোনটা দরকার পড়ে, ওই জন্য প্রত্যেকবারই আমি করি। যাওয়ার আগে অনেক কাগজপত্রতে সই করা, যেমন বিশেষ করে চেকগুলোতে সই করে যেতে হয়। কারণ ওই টাকা পয়সার ব্যাপার থাকলে তাহলে আবার বিশালই আর কি সমস্যায় পড়ে যেতে হয় ওর বাবাকে। তো ওই জন্য আমি সই-টই করে রেখে যাই। অনেকগুলো কাগজপত্র দিয়েছে। শুধু ওই চেক না, আরও অন্য কাগজপত্রও দিয়েছে। সেগুলো আর কি সই-টই করছি। প্রায় ১০-১২টা সই আমাকে করতে হয়েছে। তো সেটাই একটু ভিডিও করে নিলাম, যে এটাও একটা কনটেন্ট হতে পারে। তো এই দেখো তারপরে হয়ে গেছে সই করা। তারপরে আবার আরও ২টো কাগজ নিয়ে আসলো, বললো এগুলোতেও সই করতে হবে। তো কিছু করার নেই, সই-টই করে দিয়ে তারপরে এদিকে রান্নাটা কিন্তু আমার মাঝপথে আর কি গ্যাস অফ করে দিয়ে এসে এইসব করছি। তো তারপরে গিয়ে আবার রান্নাবান্নাটাও আমাকে কমপ্লিট করতে হবে। রান্নাবান্না একদমই হয়নি। আর ভয়েসটা দিচ্ছি কারণ আমার শরীরটা ভীষণই খারাপ, ওই জন্য ভয়েসটা হয়তো ঠিকঠাক করে দিতে পারছি না।
কারণ ভীষণই ঠান্ডা লেগেছে। ওই বাড়িতে যখন ছিলাম তখন থেকেই ঠান্ডা লেগে গেছে। তারপরে তো আমি এখন ভয়েস দিচ্ছি কলকাতায় বসে, তো এখানে এসে ওই ট্রেনে হাওয়া ঠাওয়া লেগেছে, লেগে আরও গলার অবস্থা 12টা বেজে গেছে। ওই জন্য আর কি ভয়েসটা এইভাবেই দিতে হচ্ছে। তো এখন এই যে মোটামুটি সবই রেডি, সমস্ত মানে কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে, মানে কোথাও যাওয়ার আগে তো এতটাই ব্যস্ততার মধ্যে আর কি কাটে, সবারই কাটে জানি। তো ওই জন্য আর কাজকর্ম আজকে আর সেইভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি। এখন রেডি, আর ট্রেন হচ্ছে, ট্রেনের সময় হয়ে গেছে কিন্তু ট্রেন লেট আছে, ওই জন্য একটু দেরি করেই বেরোচ্ছি। আর ব্যাগপত্র আর কি গাড়িতে তোলা হয়ে গেছে, আমরাও মোটামুটি রেডি। এখন দেখি কখন যাই। আর ওর বাবা নিয়ে যাচ্ছে, ওর বাবাই নিয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম টোটোতে যাব, তারপরে আর রিস্ক নিলাম না, কারণ একা একা ট্রেনে উঠতে পারবো কি না ওই তাড়াহুড়োর মধ্যে। ওই জন্য ওর বাবাই একবারে গাড়ি করে স্টেশনেও দিয়ে আসবে, একবারে ট্রেনে তুলে দিয়ে আসবে। তো এটাই। তো সমস্ত কিছু গুছিয়ে গেছিয়ে রেখে তারপরে নিজেরাও আর কি গোছগাছ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আর ছোট ছেলেকে নিয়ে। আর আমার বড় যাচ্ছে সঙ্গে, কারণ ও একবারে ট্রেনে তুলে দিয়ে আসবে। কারণ এর আগের বার যখন কলকাতায় গেছিলাম তোমাদেরকে আর কি বলেছিলাম ভিডিওতে যে উল্টোপাল্টা ট্রেনে উঠে পড়েছিলাম, তো এই জন্য এইবার আর ওর বাবা সেরকম রিস্ক নিল না, বললো না একবারে আমি ট্রেনে তুলে দিয়ে তারপরেই আসবো। আর বাবা ছেলে সামনে বসেছে আর আমি পেছনে বসেছি। আর এই ভিডিওটা কালকেই দেওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমি মানে ওই যে বললাম শরীরটা ভীষণই খারাপ, প্রচুর ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আর কালকে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে যা হোক করে আর কি এডিট করছি এখন। তো এই যে স্টেশনে চলে এসেছি, এসে ট্রেন এখনও ঢুকেনি, ট্রেনটা প্রচুর লেট। এর আগের বার এই ট্রেনেই গেছিলাম, আগের বছরও লেট ছিল, এবছরও লেট। তো তারপরে এই দেখো বসে আছি তো আছি, তো এখানে আবার একজন উঠেছে যারা নবদ্বীপে যাবে, একটা ফ্যামিলি, ওই মা মেয়ে আর ছোট্ট একটা বাচ্চা আছে। তাদের হচ্ছে একটা টিকিটেই তারা 3 জন যাচ্ছে। ওই আমার সিটটা দখল করে বসে আছে, কি বলবো, বাচ্চাটা ঘুমিয়েছে, কিছু বলতেও পারছি না, ওই জন্য আমি আবার পাশের একজনের সিটে গিয়ে বসে আছি। তো দেখি অনেকক্ষণ থেকেই বসে আছি, কোমর টোমর একদম লেগে গেছে, কটকট করছে। তো তারপরে ওই যে তারপরে আমার ছিল মিডিল বার্থ, তো তারপরে বিছানা টিছানা করে রাতের খাওয়া দাওয়া করে, তারপরে বাড়ি থেকেই খাওয়া দাওয়া নিয়ে এসেছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে একবারে বিছানাপত্র করে শুয়ে পড়লাম। কারণ শরীরটা একদমই ভালো না, মানে প্রচণ্ড গলাটা ব্যথা করছে। তো তার উপরে আর কি প্রচণ্ড ঠান্ডা, যেহেতু এসিতে টিকিট পাইনি, ওই আমাদের আর কি স্লিপারেই যেতে হচ্ছে। আর ছেলের সিট ছিল ওই আপারে, তো আপারে উঠে গেছে আর আমি হচ্ছে মিডিলে। তো প্রচণ্ড হাওয়া আসছিল, দরজা টরজা খোলা রাখে সবাই, তো ওই জন্য একটা জাম্পার পরে নিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে এই তো ট্রেনটা এখন হাওড়াতে ঢুকে গেছে, ওই মানে আস্তে আস্তে ঢুকছে আর কি। এখন আমরা নেমে পড়বো। তো মানে ঢুকতেও অনেকটাই দেরি করে, প্রায় আধ ঘন্টা মতো লাগিয়ে দেয়, প্রত্যেক বছরই করে। শিয়ালদাতেই ঢুকুক আর হাওড়াতেই ঢুকুক, ওই ঢোকার সময় প্রচণ্ড লেট করে, আস্তে আস্তে ঢুকিয়ে দেয়, কেন জানি না, হয়তো কোনো ব্যাপার আছে। তো এই দেখো নেমে পড়েছি, নেমে এই দেখো সকাল সকাল এখন বাজে ওই 6:30 মতো বাজে। তো ছেলেকে নিয়ে এখন দেখি হাঁটতে হাঁটতে আর কি বেরিয়ে যাবো স্টেশন থেকে। আর এই দেখো এত লোকজন, সকালবেলায় এই অবস্থা, তো অফিস টাইম হলে তো আরও কী হতে পারে স্টেশনের অবস্থা, তোমরা বুঝতেই পারছো। তো এখন কোন দিক দিয়ে যাব সেটাই ভাবছি। তারপরে এই দেখো, তারপরে স্টেশন থেকে বেরিয়ে তারপরে একটা গাড়ি করে নিলাম, গাড়ি করে তারপরে এখন যাচ্ছি আর কি ঘরের দিকে। তো এই দেখো হাওড়া ব্রিজটা সকালবেলা বেশ ভালোই লাগছে দেখতে, চারিদিকে কুয়াশাচ্ছন্ন আর কি। অনেক লোকজন আছে যারা আর কি মর্নিং ওয়াক করছে। আর এখানে তো সবাই সকালবেলায় আর কি ব্যস্ত হয়ে পড়ে, ভোর 4টে থেকেই সবাই সবার কাজে লেগে পড়ে। তো এই যে গাড়ি করে এখন যাচ্ছি, ঘরে যাব, গিয়ে তারপরে আবার আর কি দেখি যদি পারি ভিডিওটা শেয়ার করব। তো এই দেখো ঘরে চলে এসেছি, আর ছেলের ঘরের অবস্থা দেখো কি অবস্থা করে রেখেছে, এদিকে তো শরীর খারাপ, আর এই দেখো ছেলে উঠে আবার একটু শুয়ে পড়লো।
কারণ ওর নাকি রাতে ঘুম হয়নি, অনেক রাত অবধি পড়াশুনো করেছে। আর এই দেখো কী অবস্থা করে রেখেছে। তো এগুলো এবার গোছগাছ করবো, তারপরে স্নান ধ্যান করবো, রান্নাবান্না করবো। আর এইদিকে আবার ছোটো ছেলে বলছে ওর নাকি ভীষণ খিদে পেয়ে গেছে, ওই জন্য জামা কাপড় চেঞ্জ করে একটু সকালে জলখাবার করে নিচ্ছি, করে ওদের খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি স্নান টান করে আস্তে ধীরে রান্নাটা করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।